মাদ্রিদের কি এমবাপে ছাড়া কেউ নাই? আমার কাছে তাই মনে হয়। মাদ্রিদের এমবাপে ছাড়া যে কে আছে আর কে নাই? রিয়াল মাদ্রিদের এমবাপে ছাড়া আর কেউ পারফর্ম করতেছেন না, ওটা দেখা যায় না। যদিও রিয়াল মাদ্রিদ ফার্স্টে যে গোলটা করছে, ভালভার্দের কালকে দুইটা জায়গাতে যে বল ডেলিভারি দিচ্ছেন, একটা হচ্ছে ফার্স্টের গোলটা তো একদম পিন পয়েন্ট ক্রস, যেটা থেকে এমবাপে পেছন থেকে এসে রান মেক করলেন। সমস্যা যেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের বাকিদের পারফরমেন্স দেখা যাচ্ছে না। এইরকম দুঃসময় একমাত্র এমবাপেই টানছেন। আপনি চিন্তা করেন তো, এই দুঃসময় তার টিমে যাইতেই পারে। যদি এমবাপেও গোল না করতেন তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? এমবাপে গোল না করলে আপনি রিয়াল মাদ্রিদকে অলরেডি খুঁজেই পাইতেন না। এইটা খুব বাজে একটা প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে। ভিনিসিউস মাঝখানে যে দুই ম্যাচে দেখালেন, ভিনিসিউস ছাড়া রিয়াল মাদ্রিদের ব্যালেন্স খুবই বাজে হয়ে যায়, এবং সেটা আরবেলোয়া বলেন যাই বলেন, দোষ আপনার শেষ পর্যন্ত প্লেয়ারদের ঘাড়ি করবে। কারণ সাবি আলমকে দোষ দিয়ে আপনি বাড়ি করে দিচ্ছেন, আপনি কারে দায়ী দিবেন? দায় দেওয়ার যারা আছে তারা তো আসেই, কারণ আরবেলোয়া বলেই দিচ্ছে। আরবেলোয়া কিন্তু একদিক থেকে খুবই ট্রিকলি কথা বলতেছে যে হ্যাঁ দায়টা আমার, দায়টা আমি নিচ্ছি, কিন্তু আলটিমেটলি সবাই বুঝতেছে এখানে দায়টা কার। আরবেলোয়া কিন্তু মানে খুব একটা প্লেয়ারদের উপর দায় দেবেন না, দিলে তো ধরা খেয়ে যাবে। দিলে ধরা খেয়ে যাবেন। তো আরবেলোয়া যে কাজটা করছেন ঠিকঠাক কাজই করতেছেন। আরবেলোয়া এখানে মূলত আসছেন দোষ নেয়। হি ইজ নট আ স্পঞ্জ। ভালো হইলে ক্রেডিট প্লেয়ারদের, খারাপ হইলে ক্রেডিট না কোচের। সরি, ক্রেডিট